আটলান্টায় পৌঁছে ইংল্যান্ড ম্যাচের আগে শেষ অনুশীলন করছে আর্জেন্টিনা। কাল দ্বিতীয় সেমিফাইনালে হ্যারি কেইনদের মুখোমুখি লিওনেল মেসির দল। যুক্তরাষ্ট্র থেকে আলবিসেরেসিদের সবশেষ খবর জানাচ্ছেন রেজওয়ানুজ্জামান। সবাইকে স্বাগত জানাচ্ছি আটলান্টা ইউনাইটেডের প্র্যাকটিস সেন্টার থেকে, যেটি এখন মেসিদের হোম ভেন্যু। আপাতত এই সেমিফাইনালের আগ পর্যন্ত শেষ অনুশীলন সেমিফাইনালের আগে এই আমার পেছনেই করছে আর্জেন্টিনা দল। দেখছেন লিওনেল মেসি সহ পুরো দলই কিন্তু এখানে আছে এবং তারা কিন্তু আসলে শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সেকেন্ড সেমিফাইনালের আগে। হাই ভোল্টেজ ম্যাচ, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই, কিন্তু তার চেয়েও বেশি মাঠের বাইরে বৈরিতার এই লড়াই মাঠের ভিতরেও কিন্তু এবার চলে এসছে। এবং মিনিট 15-র মতো আমরা এই অনুশীলন দেখার সুযোগ পেয়েছি। সেখানে খুব বেশি ট্যাকটিক্যাল সেশন করার সুযোগ থাকে না, শুধুমাত্রই আসলে রন্দ কিংবা আসলে ফান কিংবা আসলে কিছুটা স্ট্রেচিং করার সুযোগ পান ফুটবলাররা এবং করেন, যাতে আসলে কৌশলের লড়াইটা আসলে কেউ না জানেন আগে থেকে। সব মিলে বলতে পারি ফুরফুরে মেজাজে আছে পুরো আর্জেন্টিনা দল, হাসি মেজাজে। আমরা মেসিকে বারবারই দেখছি রদ্রিগো দি পলের সাথে তার বন্ধু কিংবা বডিগার্ড খ্যাত, তার সঙ্গেই কিন্তু আসলে হাসছেন, কথা বলছেন এবং তার সঙ্গে স্ট্রেচিংগুলো করছেন এবং খুব সিরিয়াস মোডে কিন্তু কেউই নেই, পুরো দলই কিন্তু হালকা মেজাজে অনুশীলন করছে। এবং এর আগে কথা বলেছেন গঞ্জালো মন্তিয়েল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, সবাই কিন্তু এই আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা বলেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন তারা সেমিফাইনালে জিতে ফাইনালের পথে যাবেন এবং আরও একটা বিশ্ব শিরোপার পথে টিকে থাকবেন। এই দুপুরবেলায় আসলে এই অনুশীলনটি চলছে, যদিও এখন দেখতে পাচ্ছেন আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু আসলে মূল ম্যাচটি কিন্তু হবে দুপুরবেলায় এবং ম্যাচটি কিন্তু আসলে ইনডোর স্টেডিয়ামে, তাই টাইমের ডিফারেন্স খুব একটা ম্যাটার করবে না এই আটলান্টা স্টেডিয়ামে, কেননা পুরোটাই ঢাকা স্টেডিয়ামে, যে স্টেডিয়ামে মিশরের বিপক্ষে ম্যাচ খেলেছে আর্জেন্টিনা এবং রাউন্ড অফ 16-এ সেই ম্যাচ জিতেই কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল এবং ক্যানসাসে কোয়ার্টার ফাইনাল জিতেই কিন্তু সেমিফাইনালে আবারও এই আটলান্টায় ফিরে এসছে। এবং এখান থেকে তাদের গন্তব্য কোথায় হবে, নিউ ইয়র্ক নাকি দেশের পথ, সেটাই নির্ভর করবে আসলে সেমিফাইনালের ফলের উপর। তবে পুরো দল নির্ভর করছে লিওনেল মেসির উপর, তার উপরই কিন্তু পুরো টুর্নামেন্টেই আসলে নির্ভর করেছে আর্জেন্টিনা। 8 গোল করেছেন এলএম10, বিশ্বকাপে 21 গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি এবং বুঝতেই পারছেন এবারের বিশ্বকাপেও 8 গোল করে এমবাপ্পের সমান তিনি। সব মিলে যদি বলতে পারি দারুণ একটা প্র্যাকটিস সেশন কিন্তু শেষ করছে আর্জেন্টিনা দল। আটলান্টা থেকে বিদায় নিচ্ছি আমি রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।